হ্যালো, আমি অলিক রয়। আজ আমরা বাইনারি ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত জানব, অর্থাৎ দুইটা বাইনারি নাম্বারকে কিভাবে ভাগ এবং গুণ করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা যদি দুইটা বাইনারি নাম্বারকে কিভাবে গুণ করতে হয় সেটা একটু দেখি, তাহলে এভাবে লিখতে পারি। আমরা এখানে 110কে 11 দিয়ে গুণ করতে চাচ্ছি। তো এখানে জাস্ট নর্মালি বাইনারি গুণটা নর্মাল ডেসিমেল গুণের মতোই, জাস্ট আপনি একটার সঙ্গে একটাকে ধরবেন, এই পাশে একটাকে নেবেন, নিয়ে এটার সাথে তিনটাকে অপর পাশে, যেহেতু এখানে তিনটা অঙ্ক আছে, তিনটাকে গুণ করে দিবেন। তাহলে যদি আমি এই 1 দিয়ে গুণ করি তাহলে লিখতে পারি 0 1 1। দেন আমরা গুণের ন্যাচারাল নিয়ম জানি যে একটা ঘর আমরা কেটে নেব অথবা একটা 0 ধরে নেব, তো আমি এখানে কেটেই নিচ্ছি। তারপরে যদি আমরা দ্বিতীয়টাকে দিয়ে গুণ করার চেষ্টা করি তাহলে আমরা লিখতে পারি 1 গুণ 0 ইজ ইকুয়াল টু 0, দেন 1 এবং এটা 1। তো যেহেতু আমাদের দুইটা অঙ্ককে দিয়ে আমরা এখানে গুণ করে ফেলেছি, এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে আমরা এবার একটু বাইনারি যোগটাকে মনে করার চেষ্টা করব, যেটা আমরা ইতিমধ্যে শিখে এসেছি। সেখানে আমরা লিখতে পারি 0 1 যোগ 0 ইজ ইকুয়াল টু 1। এখানে আমরা জানি 1 যোগ 1 ইজ ইকুয়াল টু কত? 2। তো 2 বলে তো যেহেতু কোনো বাইনারি নাম্বার নেই, সো আমরা কি করব, 2 কে বাইনারির বেস 2 দিয়ে ভাগ করে নিচ্ছি। আমরা এখানে পাচ্ছি 1, এখানে 2 বসিয়ে দিলে হয়ে যাচ্ছে 0। সো এখানে আমরা যে ভাগ শেষ সেটাকে বসিয়ে দেবো এবং ভাগফলটাকে হাতে এক করে এখানে ক্যারি করে নিয়ে চলে আসবো। সো 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2। সো 2 কে আবারও আমরা করলে পাচ্ছি 0 এবং আমাদের হাতের একটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এভাবে আমরা খুব সহজেই দুইটা নাম্বারকে গুণ করতে পারি। এবার যদি আমরা আরেকটু দেখার চেষ্টা করি তাহলে আমরা এবার লিখতে পারি। তো আমরা এখানে জাস্ট দুটো নাম্বারকে গুণ করার চেষ্টা করব, সেটা হচ্ছে 11101 গুণ 10। তো আমি এখানে একটু গুণটাকে একটু জটিল করার জন্য একটু পয়েন্ট ধরে নিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে এটা এবং দেন এখানে এটা বসিয়ে দিলাম, অর্থাৎ 111.01 গুণ 0.10। তো এটাকে যদি আমি গুণ করি, অ্যাট ফার্স্ট আমরা ধরে নেব যে কোনো পয়েন্ট নেই, অর্থাৎ পয়েন্ট যে আছে এই জিনিসটাকে আমরা ভুলে যাব। তাহলে আমরা কি করব, এই 0কে দিয়ে সবাইকে গুণ করব। তো আমি জানি 0কে দিয়ে আপনি যাকেই গুণ করেন না কেন সেই 0 হয়ে যাবে। সো এখানে 0 0 0 0 and 0। দেন আমি যদি একটা ঘর কেটে নিই তাহলে এবার 1কে দিয়ে সবাইকে গুণ করব। সো 1কে দিয়ে গুণ করলে যে যা আছে সে তাই থাকবে। সো 1 0 1 1 and 1। যদি আমি এটাকে যোগ করি তাহলে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 1 এবং দেন এটা 1। তো যদি এটা হয়, এখন প্রশ্ন হচ্ছে আমরা পয়েন্টের গুণ করেছি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সো পয়েন্টের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে এদিকে কয় ঘর পর পয়েন্ট ছিল, 1 ঘর 2 ঘর, এবং এদিকেও ছিল 1 ঘর 2 ঘর, অর্থাৎ সর্বমোট এই পাশ এবং এই পাশটাকে ধরলে 4 ঘর হচ্ছে, যে এখানে 2 ঘর পরে পয়েন্ট আছে, এখানেও 2 ঘর পরে পয়েন্ট আছে। সো আমরা যদি এটা একটু বসাই, 4 ঘর পরে 1 2 3 4। সো আমরা এখানে পয়েন্টটাকে বসিয়ে দেবো, অর্থাৎ 111.10 গুণ 0.10 গুণফলটা হচ্ছে 11.1010। তো এভাবে আমরা দুইটা বাইনারি নাম্বারকে খুব সহজে গুণ করতে পারি। যদি আমরা আরেকটু বড় করতে চাই গুণটাকে, তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা পাচ্ছি এটা সেক্ষেত্রে 1কে দিয়ে গুণ যদি করি, আমরা ধরে নেব এখানে পয়েন্ট নেই। সো 1 0 1, এক ঘর কেটে নিলাম, আবারও যেহেতু সবই 1, সো 1 0 1, এটাকে দিয়ে যদি সবাইকে গুণ করি, এক ঘর কেটে 1 0 1। এবার যদি আমি যোগ করি তাহলে এখানে হচ্ছে 1, এখানেও হচ্ছে 1, এখানে 1 আর 1 হচ্ছে 2। সো 2 থেকে আমরা অবশ্যই পাবো সাম 0, হাতে থাকবে 1, সেই 1 এখানে চলে আসলো। এখানে যদি চলে আসে তাহলে 1 আর 1 এখানেও হচ্ছে 2, 2 থেকে সামের ভ্যালু হচ্ছে 0, এবং আমাদের হাতে যেহেতু আরও 1 থাকছে, সেই একটা যদি এখানে চলে আসে তাহলে এখানে কত হচ্ছে 1 আর 1 2, 2 থেকে এখানেও পাচ্ছি 0 এবং হাতের একটা অটোমেটিক্যালি এখানে বসে যাচ্ছে। এখন যদি আমরা এখানে পয়েন্টটাকে বসাতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 ঘর পর পয়েন্ট, এখানে 1 ঘর পর পয়েন্ট, সো সর্বমোট 2 ঘর পরে পয়েন্ট। তাহলে এখানে 1 আর 1 এর পরে এই যে 2 ঘর পরে আমরা পয়েন্টটাকে বসিয়ে দেবো। তো এইভাবে আমরা দুইটা বাইনারি নাম্বারকে খুব সহজে গুণ করতে পারি। এখন আমরা দুইটা বাইনারি নাম্বারকে কিভাবে ভাগ করতে পারি সেটা সম্পর্কে আলোচনা করব, চলুন দেখে নেওয়া যাক। তো অ্যাট ফার্স্ট আমরা 1001 ভাগ 11 এটা করার চেষ্টা করব। তো এটাকে যদি আমরা করতে চাই তাহলে কি করতে পারি, আমরা এখানে 11কে বসিয়ে দিলাম, 100কে নিলাম, একইভাবে জাস্ট খুবই নর্মাল প্রসিডিউর। তো ভাগ করার ক্ষেত্রে আমাদেরকে সেই আদি ভাগের নিয়মটাকেই খেয়াল রাখতে হবে। সেটা অনেকটা এরকম, যেমন আমি যদি একটু ডেসিমেল ভাগটাকে আপনাদেরকে দেখাই, 2কে দিয়ে যদি আমি ভাগ করতে চাই 134কে, তাহলে আমি কখনোই 2কে দিয়ে 1কে ভাগ করতে পারবো না, কারণ 1 ছোট 2 বড়। সো আমি এখানে 13কে নিয়ে নেব, সেখানে 6 দুগুণে
12, হাতে 1, এখানে 4 চলে আসলো নেমে অটোমেটিক্যালি। সো 7 দুগুণে 14। এভাবে কিন্তু আমরা করবো এবং সেক্ষেত্রে যদি এটাকে একটু অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে 1 কে 11 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ আমাদেরকে যদি আমরা একটু এটাকে এভাবে একটু বোঝার চেষ্টা করি যে 1 মানে কিন্তু হচ্ছে আমাদের ডেসিমেলের 3, আর এখানে 1, সো 3 কে দিয়ে 1 কে ভাগ করতে পারবো না, সো আমি এটা নিতে পারবো না। যদি এটাকে নিই তাহলে এটার ভ্যালু হচ্ছে 10 মানে 2, সো 2 ছোট 3 বড়, এটাও করতে পারবো না। তাহলে আমি যদি আরেকটা ঘর বাড়ায় নিই তাহলে এটা হচ্ছে 100, এটা মানে হচ্ছে 4, সো 4 কে দিয়ে এবার কিন্তু আমরা 3 কে ভাগ করতে পারবো। তাহলে কতবার ভাগ করতে পারবো? একবার, এবং সেটা বসে যাচ্ছে এখানে 1 1। তো এখান থেকে যদি এটাকে আমরা বিয়োগ করি তাহলে আমরা বাইনারি সাবট্রাকশনটাকে একটু মনে করার চেষ্টা করবো। এক্ষেত্রে যেহেতু উপরের অঙ্কটা ছোট নিচের অঙ্কটা বড়, সেহেতু ছোট থেকে বড়কে আমরা যখনই বিয়োগ করবো আমরা বাইনারি সাবট্রাকশন আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি ওই টিউটোরিয়ালটা একটু দেখে নেন তাহলে এটা একটু ভালো বুঝতে পারবেন। সেক্ষেত্রে 0 থেকে 1 কে যখনই আমরা বিয়োগ করবো এখানে আমরা 1 তো পাবো ঠিকই, কিন্তু যেহেতু ছোট অঙ্ক থেকে বড় অঙ্ক বিয়োগ করেছি, সো আমাদের হাতে থাকবে 1, অর্থাৎ যেটাকে আমরা বলি বড় 1, সেই 1টা চলে আসবে এইখানে। এখন এখানে 1 আর 1 কত হয়ে যাচ্ছে? 2, যেহেতু উপরে আছে 0 নিচে আছে 2, সো আমরা আবারও ছোট অঙ্ক থেকে বড় অঙ্ককে বিয়োগ করতে পারবো না। সো আমরা কি করব? একইভাবে যদি এখানে আমরা বাইনারির বেস 2টাকে বসিয়ে দিই তাহলে আমরা 2 এর সঙ্গে 2 কে বিয়োগ করলে পাচ্ছি 0, কিন্তু যেহেতু আমরা এখানে বেস নিয়ে এসেছি সো আমাদের হাতে 1 থেকে যাচ্ছে বড়, সেই 1টাকে আমরা এখানে নিয়ে আসলাম। 1 থেকে 1 বিয়োগ করলে এটা হয়ে যাচ্ছে 0। তো এভাবে আমরা কিন্তু পাচ্ছি এটার ভ্যালু 0 0 1। আমি আবারও বলছি, বাইনারি সাবট্রাকশনটা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি তাহলে কিন্তু খুব সহজে এটা করে ফেলতে পারি। আর যদি বাইনারি সাবট্রাকশনটা আপনাদেরকে এত দ্রুত বুঝতে অসুবিধা হয় তাহলে আমি বলবো যে আমাদের বাইনারি সাবট্রাকশনের উপর ভিডিও টিউটোরিয়াল আছে, সেটা যদি একটু দেখে নেন তাহলে পরে এটা বোঝা অনেকটাই সহজ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কিন্তু এখনো 1 বাকি আছে, তো আমি বাইরে শূন্যর দাম নাই 0টাকে বাদ দিয়ে দিলাম, এখানে এই 1টাকে নামিয়ে নিয়ে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি এটাও 1 1, এটাও 1 1, সো সেম টাইপ। সো এটাকে একবার যাচ্ছে এবং এখানে হয়ে যাচ্ছে কত? 1 1, তাহলে এটা ভ্যালু হয়ে যাচ্ছে কত? 0। সো এটার ফলাফল হচ্ছে অবশ্যই কত? 1 1। তো এইভাবে কিন্তু আমরা দুইটা নাম্বারকে ভাগ করতে পারি। এবার যদি আমি আরেকটু দেখি তাহলে আমরা লিখতে পারি, তো আমরা এখানে 1 1 0 1 কে 1 0 দিয়ে যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমরা লিখতে পারি 1 0। তো আমি আগেই বলে নিচ্ছি এটা একটু ধরে নিলাম আমরা ডেসিমেলে বোঝার সুবিধার্থে, যেহেতু আমি 1 কে নিয়ে ভাগ করতে পারবো না সো আমি এখানে 1 1 নিব, কারণ এটার ভ্যালু কিন্তু হচ্ছে 3। সো 3 কে দিয়ে 2 কে অনায়াসে ভাগ করা যায়। সো এটা যাচ্ছে 1 একবার এবং এখানে বসে যাচ্ছে 1 0। তো 1 1 এখানে যদি বিয়োগ করি 1 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে আমাদের 1, এবং আমাদের এখানে 1 আর 1 সেম টাইপের অঙ্ক, সো এখানে বসে যাচ্ছে 0। বাইরে 0 যেহেতু কোনো ভ্যালু নেই আমরা বাইরে 0টাকে ধরলাম না। এবার যদি আমি এইটাকে তুলে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে কত? 0। তো এখানে দেখেন এখানে 1 0 এখানে 1 0, এটাও ভাগ করা সম্ভব। সো এটা ভাগ করে 1 0 করে দিলাম, হাতে থাকছে আমাদের কত? 0। তো এখন প্রশ্ন হচ্ছে যদি আমি এখানে 1টাকে নামাই নিয়ে আসি এটা কি যাচ্ছে একবারও? এটা কিন্তু একবারও যাচ্ছে না। সো এখানে বসে যাচ্ছে কত? 0, এবং এখানেও 0 বসে গেল, কারণ এটা একবারও যায় না। তো আমাদের ভাগশেষটা থেকে গেল কত? 1। সেক্ষেত্রে এটার ভ্যালুটা হচ্ছে 1 1 0 এবং এটার ভাগশেষটা হচ্ছে কত? 1। তো এভাবে কিন্তু আমরা দুইটা বাইনারি নাম্বারকে খুব সহজে আমরা ভাগ করতে পারি। তো আশা করি দুইটা বাইনারি নাম্বারকে কিভাবে, দুই বা ততোধিক বাইনারি নাম্বারকে কিভাবে গুণ করতে হয় এবং সেই সাথে সাথে বাইনারি নাম্বারগুলোকে কিভাবে ভাগ করতে হয় সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা ডিজিটাল ডিভাইসের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।